Hello friends, Assalamualaikum. I'm Shazani. Ask how to create, set up and customize pie chart or graph in Google Sheet Manager. So আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ক্রিয়েট, সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি পাই চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা গুগল ক্রোম ওপেন করি। করার পর এখন আমরা আমাদের পাই চার্টের ডাটাটাকে সিলেক্ট করলাম। করার পর এখন আমাদের চার্ট আমরা ইনসার্ট করতে পারি। যে আমরা এখানে ইনসার্ট চার্ট এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমরা ইনসার্টে যাই, যাওয়ার পরে যে এখান থেকে চার্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করে করতে পারি। আমাদের একভাবে করলে আবার আমরা ইনসার্ট চার্টে ক্লিক করি, আমাদের কলাম চার্ট এসে পড়ছে। এখন আমি বলছি আজকে আমি তোমাদের পাই চার্টের বিষয়ে দেখাবো। এখন আমরা কলাম চার্টের পরিবর্তে আমরা পাই চার্টটা নেই, পাই চার্ট নিলাম। চার্ট নেওয়ার পর এখন আমরা আমাদের চার্টটার দিকে টান দেই, বেশ আমি টান দিয়ে ওদিকে রাখলাম। এখন আমরা আমাদের পাই চার্টের ভিতরে বিষয়টা করবো। এখন আমরা আমাদের পাই চার্টে ক্লিক করি। করার পর এখন আমরা আমাদের পাই চার্টে আমাদের এই যেখান থেকে এডুকেশন বোর্ড, শিক্ষা বোর্ডের পার্সেন্টগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন ঢাকা শিক্ষা বোর্ডের কত পার্সেন্ট আমাদের এখান থেকে দেওয়া আছে, আমাদের কত 25.5%। আমাদের এখান থেকে রাজশাহী বোর্ডের কত পার্সেন্ট 23.6%। আর আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের এটা যশোর বোর্ডের কয় পার্সেন্ট, যশোর বোর্ডের হচ্ছে আমাদের নিচে নামে গেছে, আমাদের এটা আমরা উপর দিকে উঠলাম। এখন আমাদের যশোর বোর্ডের হয়েছে 21.8%। আর আমাদের কুমিল্লা বোর্ডের 19.1%। আমরা এই বিষয়ে দেখলাম, আমরা বিষয়গুলো দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের চারটা মানে আমাদের কোন বোর্ডের কত পয়েন্ট, আমাদের কত পার্সেন্ট, আমরা এই বিষয়গুলো দেখলাম। ব্যাস, এটা পার্সেন্টেজটা আর কি দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের এই চার্টের মধ্যে আমি তোমাদের বলছি ক্রিয়েট করার পর এই বিষয়গুলো দেখাবো। দেখানোর পর আবার কিন্তু আমি তোমাদের বলছি সেট আপ এবং কাস্টমাইজ কীভাবে করতে পারি, আমাদের এই চার্টটা কীভাবে পাই চার্টটা সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি, এই দুটো বিষয় দেখাবো। এখন আমরা সেট আপ এবং কাস্টমাইজ করার বিষয়গুলো দেখার জন্য ক্লিক করুন চারটায়, তারপর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সাথে সাথে এসে পড়ছে এডিট চার্ট। এডিট চার্টের ভিতরে প্রথমে সেট আপ দেওয়া আছে। এখন সেট আপ আসার পর এখন আমাদের এখান থেকে চার্ট টাইপ, আমাদের চার্ট টাইপটা আমাদের এখান থেকেই করতে পারি। আমাদের এখান থেকে পাই চার্ট আসছে। এখন পাই চার্ট ছাড়া আমরা এখান থেকে অন্য চার্ট এখান থেকে নিতে পারি। এখন আমাদের এই পাই চার্ট ছাড়া আমাদের অন্য চার্ট বলছি নিতে পারি। এখন আমাদের কিন্তু পাই চার্টে যদি আমরা অন্য চার্ট নেই, তাহলে আমাদের কিন্তু এখান থেকে চার্টটা আমাদের নো ডাটা অথবা অন্য কিছু দেখাতে পারে। তার মানে আমাদের কী বলছে, আমাদের কিন্তু এক এক ধরনের চার্টে এক এক ধরনের ডাটা, কিন্তু আমরা আমাদের সব চার্টে কিন্তু সেম ডাটা নেই পাই চার্টের মতো। কলাম চার্টের মতো ডাটা লাগে কলাম চার্টে যদি আমরা কাজ করি, আবার বার চার্টে কাজ করলে বার চার্টের যে ডাটা ওগুলো লাগে। এখন আমি এই যে চার্ট টাইপ এই বিষয়গুলো আমরা দেখলাম। পরে তারপর ডাটা রেঞ্জ, আমরা এখান থেকে ডাটা রেঞ্জ দেওয়া আছে, ডাটা রেঞ্জ আমরা সেট করতে পারি। আবার আমরা সিলেক্ট ডাটা রেঞ্জের ভিতরে আমরা আরও ডাটা রেঞ্জ আমাদের এখান থেকে সিলেক্ট করতে পারি, মানে আমাদের নিজেদের মধ্যে ডাটা রেঞ্জ সেট করতে পারি। তারপর আমরা অ্যাড অ্যানাদার ডাটা রেঞ্জে ক্লিক করে আমরা আরও অ্যানাদার ডাটা রেঞ্জ আমরা এখান থেকেই করতে পারি। পর আমরা আমাদের এটা ক্লোজ করি। ব্যাস, ক্লোজ করার পর আমরা আমাদের এখান থেকে ডাটা রেঞ্জের বিষয়টা দেখার পর লেবেল আমরা চাইলে যেখানে ক্লিক করে থিয়েটার মেনুতে ক্লিক করে লেবেল লিঙ্ক করতে পারি। তারপরে আমরা এগ্রিগেট এই যে সামের বিষয়গুলো আমরা এভারেজ, আমাদের এই চারটাকে এভারেজ করতে পারি, কাউন্ট, ম্যাক্সিমাম, মিডিয়াম এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন তারপর আমরা আমাদের এই অপশনে টিকমার্কটা উঠে দিই। উঠে দেওয়ার পর আমরা আমাদের বেলু আমরা চাইলে রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারি। পরে সুইচ রো অ্যাড কলাম দিলে চারটে এরকম হয়ে গেছে। আবার টিকমার্ক উঠে দিলে যে এরকম হয়ে গেলো। তারপর সুইচ রো, আমাদের ইউজ রো 1 সেটা আমাদের এটা অপশন টিকমার্ক উঠে দিই, তাহলে যেরকম হয়ে গেছে চারটা। আর টিকমার্ক দিই, এরকম হয়ে গেল। তারপর আমাদের আরও অনেক বিষয় দেওয়া আছে, যেটা আমরা টিকমার্ক দিব সেটা কাজ করবে, আবার যেটা টিকমার্ক উঠে দিব সেটা কাজ করবে না। পরে কাস্টমাইজের ভিতরে চার্ট স্টাইল দেখতে পারি। এখন আমাদের চার্ট স্টাইলের ভিতরে চার্টের ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমরা চার্টের ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার জন্য এটা দেখা দিতেছে না, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমাদের এটা দিলাম। তো আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এখন তারপর এটা দেখা যাইতেছে না, আমাদের এখান থেকে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা দিলাম, চলে। এখন তারপর আমরা ফন্টটা আমাদের সব আমাদের এটা ফন্ট ডিজাইন কিন্তু সব কিছুর এখানে ফন্ট হয়ে গেছে। বা রিসেট লেভেল দিলে আমাদের লেভেলটা রিসেট হয়ে যাবে। আর রিসেট লেভেল দিলে কী হবে, আমরা এখান থেকে যত কাজ করছি আমার সব রিসেট হয়ে যাবে।
তারপর আমাদের বর্ডার কালার দিলে এখান থেকে 4টি লিটার বর্ডার কালার আসছে। তারপর আমাদের এখান থেকে রিসেট লেআউটের বিষয়টা তো বলছি। তারপর আমাদের ম্যাক্সিমাইজ, আমরা আমাদের 4টা সাইড ম্যাক্সিমাইজে ক্লিক করে ম্যাক্সিমাইজ করতে পারি। পর আমরা 3D দিলে 4টা 3D আকারে দেখা যাবে। পর আমরা এখান থেকে আমাদের এই বিষয়গুলো দেখলাম। পরে পাইচার্টের ভিতরে এখান থেকে পাইচার্টের বিষয়টা কি বলছে, এখানে আমাদের বলছে যে ডু নট হুল, আমাদের ডু নট হুলের ভিতরে ডু নট হুলে যে দিলাম যেরকম হয়ে গেল। তারপর আমরা ডু নট হুল বাড়াইতে চাইলে আমরা 50% দিলাম যেরকম হয়ে গেল। আমাদের 75% দিয়ে যেরকম হয়ে গেল। আমরা আমাদের 0 আমাদের এটা প্রয়োজন নেই, আমরা 0 রাখলাম। পরে বর্ডার কালার আমাদের এটা কিন্তু এই বর্ডার কালারটা না, এটা হচ্ছে চার্টের ভিতরে বর্ডার কালারটা। ধর আমরা রেড কালার দিলাম, এই চার্টের ভিতরে বর্ডার কালারটা রেড কালার হয়ে যাবো। ব্যাস আমরা এই বিষয়ে দেখলাম। পরে স্কিল লেভেলে যাই আমরা স্কিল লেভেল সেট করতে পারি। স্কিল লেভেলের ভিতরে বিষয়টা কি, এখন আমরা আমাদের যেখানে শো করবে এখন আমি লেভেল দিই, তারা আমাদের এখান থেকে আর বুঝতে হচ্ছে না যে কোনটা আমাদের কি। আমাদের এখান থেকে লেভেল দেখে আমরা বুঝতে পারছি এটা ঢাকা, আমাদের এটা ঢাকা বোর্ড, আর এটা রাজশাহী, এটা যশোর, আর এটা কুমিল্লা। আবার আমাদের এখান থেকে বেলু দেয়, তাহলে বেলুড়া এখানে শো করবে। আবার আমাদের পার্সেন্টেজটা দিয়ে যাইলে এই যে নিচে যে এখানে যে পার্সেন্টেজটা আছে, পার্সেন্টেজটা এখানে পার্সেন্টেজটা আর কি শো করবে। পরে লেভেল ফন্ট আমাদের এখান থেকে লেভেল রাখলাম। এখন আমি পরে আমাদের লেভেল ফন্ট আমরা দিই, লেভেল ফন্ট আমি এরকম দিলাম, অথবা লেভেল ফন্ট আমি এরকম দিলাম। এরকম দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে লেভেল ফন্ট সাইজটা দিই। লেভেল ফন্ট সাইজ আমরা দিলাম 18 দেওয়ার পর বোল্ড, ইটালি। পর আমরা আমাদের এই লেভেলে কালারটাকে আমরা কালার দিলাম, এই কালারটা দেখা যাচ্ছে না, আমরা ধরো পার্পল কালার দিলাম, এটা দেখা যাচ্ছে না, আমাদের এই যে এই কালারটা দিই। এই কালারটা দেওয়ার পর এখন একটু মোটামুটি দেখা যাচ্ছে। পর আমাদের এখান থেকে পায়েস স্লিজের বিষয়টা কি, এই যে ঢাকা, আমাদের পায়েস স্লিজের ভিতরে ঢাকা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের কালারটা কি আমরা কালার দিতে পারি। আমাদের পার্পল কালার দিয়ে এই যেরকম কালার হচ্ছে। পর আমরা ডিস্টেন্স ফ্রম সেন্টার, আমরা যেটা আমরা 50, আমাদের এটা 25 দিলাম, যেরকম হয়ে গেল। পর আমরা আমাদের এখান থেকে এই ঢাকা বোর্ডেরটা দেখলাম। পর আমাদের রাজশাহীটা দিই, রাজশাহীর ভিতরে আমরা ধর কোনটা দিলাম, এটা দিলাম, এরকম কালার হয়েছে। পর আমরা আমাদের একটু ডিস্টেন্সটা দিলাম এরকম। পরে 200 উপরে আমরা এখান থেকে কালারটা দিই, আমাদের 200 উপরে এর কালার দিলাম। ব্যাস এরকম কালার হইলো। হওয়ার পর আমরা আমাদের এখান থেকে ডিস্টেন্সটা দিই, ডিস্টেন্স ধরে দিলাম কীরকম, আমরা ধরে দিলাম 25। আমার কালারটা একটু চেঞ্জ করে দিই, আমাদের এটা দিলাম, এখন একটু হচ্ছে। পর আমরা আমাদের এখান থেকে কুমিল্লা বোর্ডে একটা কালার দিই, আমার কুমিল্লা বোর্ডে একটা কালার দিই, আমরা কুমিল্লা বোর্ডে আমাদের এই কালারটা দিই। দেওয়ার পরে এখন আমরা আমাদের যে এটা 25 রাখলাম, ডিস্টেন্সটা রাখলাম, এখন যেভাবে সেট হয়ে গেলো। পর আমি নিচ দিয়ে আসি। তারপর আমাদের চার্ট এক্সট্রা টাইটেলের ভিতরে চার্ট এক্সট্রা টাইটেল আমরা এখান থেকে কী করতে পারি। এখন চার্ট টাইটেল আমরা চার্ট টাইটেল দেওয়া আছে, আমি আমাদের চার্ট টাইটেলের বিষয়টা কথা আমি দেখাবো। পরে চার্ট টাইটেলের বিষয়টা হচ্ছে আমি যখন তোমাদের চার্ট টাইটেলের বিষয়টা প্রথমে দেখাই নিই। এখানে আমি চার্ট টাইটেলের ভিতরে ধরে কী রাখি, কতটুকু ডিলিট করি, ডিলিট করার পর আমরা এখানে লিখি অফ পেশিং, মানটা বলেছে। পর আমরা এখানে লিখি ইয়ার 2022 লিখলাম। লেখার পর আমরা আমাদের এখান থেকে টাইটেল ফন্ট, আমাদের টাইটেল ফন্টটা দেই। এখন দেওয়ার পর আমাদের টাইটেল ফন্ট সাইজটা দেই, আমাদের দিলাম সাইজ দিলাম, বেশি বড় আছে মানে আমরা একটু কমে সাইজটা আমাদের 30 দিলাম, চলে। পর আমরা বোল্ড, ইটালি। পর আমরা ডানে বা আমাদের লেফটে রাইটে সেন্টারে কোথায় রাখবো আমরা এটা দিই, এখান থেকে ইয়ে হয়ে গেলো। ব্যাস তারপর আমরা আমাদের বিষয়ে দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে এই কালারটা দিই, আমরা আমাদের লেখার কালার কী দিব, আমরা কালারটা দিই, আমাদের কালারটা দিই। ধরো আমরা কী কালার, এই যে কালারটা দিলাম, এরকম কালার সেট হয়ে গেল। পর আমরা লিজেন্ড আমাদের লিজেন্ড যেটা হচ্ছে লিজেন্ড নিচে যেটা, এটা আমাদের অটো দেওয়া আছে। আমরা এই যে নাম দিলে আমাদের লিজেন্ডের যে নাম এরকম হয়ে যাবে। আমাদের নাম দিলে মানে লিজেন্ড থাকবে না, তারপর টপ দিলে লিজেন্ডটা উপরে থাকবে। তারপর আমাদের এখান থেকে বটন দিলে লিজেন্ডটা নিচে থাকবে। পর আমরা লেফট দিই, লেফটে আসছে লিজেন্ডটা। পর আমরা লাইট দিলে লিজেন্ডটা রাইটে আসছে, বটন দিলে যে বটমে, তারপর টপ দিলে যে টপে আসছে, টপ রাখলাম। পর আমাদের লিজেন্ড আমরা ফন্টটা দিই, ন্যারো দিলাম।
ফন্ট দেওয়ার পর আমরা ফন্ট সাইজটা দিই। ফন্ট সাইজ দেওয়ার আমরা দিলাম 20, আমরা 20 দিলাম। পর আমরা বোল্ড ইটারি পরে টেক্সট কালার, আমরা টেক্সট কালারটা দিই। আমাদের টেক্সট কালার কী কালার দিলাম, রেড কালার দিলাম। আমাদের এরকম কালার এলো। তো এবার আমি যেটা কাজটা করতে পারি, এবার আমি খুব সহজেই ক্রিয়েট, সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি পাই চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।